আমার জন্মাষ্টমীর পুজো না খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর যে কোনো বড় পুজোর আগে একটু যদি প্ল্যানিং করে নেওয়া যায় তখন পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ করা যায়। যেমন আমি 2-1 দিন আগে থেকেই ঠাকুরের মন্দিরটা ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিয়েছিলাম, ঠাকুর ঘরটাও একদম পরিষ্কার করে রেখেছিলাম। আর তারপরে ঠাকুরের যত বাসনে ভোগ রান্না হবে সেইটা, যেখানে ভোগ রান্না হবে সেই জায়গাটা, ঠাকুরের জামা কাপড়ও পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর কদিন ধরেই গোলাপের কুড়ি কাটছিলাম না, যাতে ঠাকুরকে গোলাপের মালা বানিয়ে দিতে পারি। তার সাথে পদ্ম, পান পাতা, ফুল সবই ছাদ থেকেই পেয়ে গেছিলাম, তাই পুজো করতে একটু অসুবিধা হয়নি। আর তাল, নারকেল এই দুটোই আনতে ছুটতে হয় বাজারে, তো সেইটার জন্য আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিলাম, তাই পুজোর দিনকে খুব সুবিধা হয়েছে জানো। আর পুজোর আয়োজন যেমনই হোক না কেন, ঠাকুরের পঠন করাটাই সবথেকে বড় দরকার। বসুদেব অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শৃঙ্খল হইতে মুক্ত পায়। মায়া অষ্টতর শতনাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। ভক্ত আমার সব থেকে ভাল লাগে যখন আমি ঠাকুরের পাঠ করি, তখন আমার মনটা না ভীষণ শান্ত হয়ে যায়। আর ঠাকুরও সেটাই চায়, তাকে মন প্রাণ দিয়ে ডাকলেই হয়। তার জন্য বিশেষ কিছু আড়ম্বর বা আয়োজনের দরকার পড়ে না, সামান্য কিছুতেই ঠাকুর সন্তুষ্ট হয়। আজকে নন্দ উৎসবের দিন ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে, ঠাকুরদেরও একদম পরিষ্কার করে আবার নিজ নিজ স্থানে বসিয়ে দিলাম। আর নিত্য পূজার মধ্যে দিয়েই নন্দ উৎসব পালন করলাম একদম ছোট্ট করে। কালকেই আমি মালপোয়া আর তালের বড়া একটু আলাদা করে তুলে রেখেছিলাম আজকে নন্দ উৎসবে সকাল সকাল যাতে ঠাকুরকে ভোগ দিতে পারি। আর বাইরে থেকে কিছুই কিনিনি, কারণ সকালবেলায় একদমই সময় ছিল না যে সকালবেলা গিয়ে কিছু কিনবো। আর আমারও কালকে সারাদিনের উপাসের পর না ভীষণ ক্লান্ত লাগছিল। যাই হোক, সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে উপাস ভাঙলাম। আর নন্দ উৎসবের আয়োজনটা একটু ছোট করেই এবছর করেছিলাম, কারণ কালকে সোমবার ছেলেদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই আজকে সারাটা দিন না ওদেরকে দেব, যাতে ওদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। যাই হোক, পুজো সম্পূর্ণ হলো, আর আশা করি ছেলেদের পরীক্ষাও ভালোভাবে হবে। তোমাদের পুজো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই। সবাইকে ভালো রেখো আর সকলে ভালো থেকো। আর তোমাদের পুজো কেমন হলো অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার পুজো কেমন লাগলো।